জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় পাটনায় ইডি অফিসে হাজিরা দিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। লালুর সঙ্গে রয়েছেন তার মেয়ে মিসা ভারতী। লালু প্রসাদের হাজিরা ঘিরে পাটনায় ইডি অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন আরজেডি সমর্থকরা। একই মামলায় গতকাল রাবড়ি দেবী এবং তেজ প্রতাপ যাদব ইডি অফিসে হাজিরা দেন। এর আগে 20 জানুয়ারি 2024-এ লালুর বিবৃতি রেকর্ড করা হয়েছিল ইডির তরফে। পাটনায় ইডি অফিসে হাজিরা লালু প্রসাদের জমি বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আবারও লালু প্রসাদকে ডাকলো ইডি, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যান্ত্রিক গোলযোগের জন্য আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, জমি বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় ইডি তলব করলো লালু প্রসাদ যাদবকে। ইডি অফিসের বাইরে আরজেডি সমর্থকদের বিক্ষোভ। গতকাল হাজিরা দেন রাবড়ি দেবী এবং তেজ প্রতাপ যাদব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, ইডি আবারও তলব করলো লালু প্রসাদ যাদবকে। প্রসাদ যাদবকে শুধু না, তার স্ত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকেও কালকে তলব করেছিল এবং তাদের দুই মেয়ে, তার এক ছেলে, মোট 5 জনকে জমির বিনিময়ে চাকরি মামলায় ইডি তলব করেছে। তবে এই প্রথম না, এর আগেও লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদব দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছেন, আবার তলব করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, লালু প্রসাদ যাদব এই মুহূর্তে জামিন না, প্যারোলে বাইরে রয়েছেন। তার আগেই সিবিআই মামলায় লালু প্রসাদের জেল হেফাজত হয়েছিল। তো কিন্তু তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং খুব পাওয়ারফুল একজন লিডার গোটা ভারতের প্রেক্ষিতে, যার ফলে লালু প্রসাদকে আজকে ইডি ডেকেছে এবং তিনি গেছেন। তার সঙ্গে তার মেয়ে মিসা ভারতী, যিনি সাংসদও বটে, তিনি গিয়েছেন। গতকাল রাবড়ি দেবী গিয়েছিলেন এবং রাবড়ি দেবী লালু প্রসাদের ছেলে তেজ প্রকাশ যাদব তারা গিয়েছিলেন। তো কিন্তু ইডি এই যে জমির বিনিময়ে চাকরি এবং সেই জমিতে 2-3টে ফ্ল্যাট হয়েছে, কোথাও দিল্লিতে কোথাও পাটনায়, তো সেই নিয়ে জিজ্ঞাসা করছে। সবই ঠিক আছে, কিন্তু ইডির তদন্তগুলো এখন গোটা ভারতের যেভাবে চলছে তাতে একটা নেভার এন্ডিং সাগা টাইপের হয়ে গেছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জেলে আছেন, বা সারদা মামলা আমরা দেখেছি সুদীপ্ত সেন দীর্ঘদিন ধরে জেলে আছেন। কিন্তু শেষ পর্যন্ত, অর্থাৎ মামলার রায়টা কবে হয় সেটা দেখার খুব উল্লেখযোগ্য বিষয়। আর এদিকে যেটা আরজেডি, অর্থাৎ বিহারের যে লালু প্রসাদের পার্টি, তাদের পক্ষ থেকে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব তিনি নিজেই বলেছেন যে আমরা সমস্ত আইনি যত পদক্ষেপ করা হবে আমাদের বিরুদ্ধে বা যতবার আমাদের ডাকা হবে আমরা ততবার যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক ইলেকশনের আগে এলেই, এটা তেজস্বী যাদবের বক্তব্য, যেটা আমি এখন বলছি, যে ইলেকশনের আগে এবছর যেহেতু। বেশ বেশ, ধন্যবাদ বাসব।